হ্যালো এভরিওয়ান। তো দেখো আমি কিন্তু চলে এসেছি কাঁচরাপাড়া মাসি বাড়িতে। আর এখানে দেখো অসাধারণ ভিউ। ওই যে দেখতে পাচ্ছ ব্রিজ একটা। তো এখানে কিন্তু একটা বিশাল বড় বিল ছিল। এই বিলটাতে কিন্তু মানে আগে প্রচুর প্রচুর মাছ চাষ হতো। আর কিছু দূর গিয়ে এখানে একটা বাবা ঠাকুরতলা আছে সাইডে। আর এখানকার পরিবেশটা না এত সুন্দর, ওই ঠাকুরটা না অ্যাকচুয়ালি ওই বিলের জলে ভেসে এসেছিল। বিলের জলে এসে ওখানে একটা মন্দির স্থাপন হয়েছে। তো আমি ওখানে গেছিলাম, অনেক অনেক ফটোশুট করেছি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে কোথায় গেছো ঘুরতে। তো আমি কিন্তু কোথাও না, আমি কাস্তাপাড়া এসেছি আমার মাসিমণির বাড়িতে, অনেক দিন বাদে এসেছি। প্রত্যেক বছরই বলে আসার জন্য। আর দেখো ওর একটা বেড়াল আছে, এত কিউট, আমাদের সাথে ঘুরতে চলে এসছে। যেহেতু দরজাটা বন্ধ, তাই ও ভাবছে ওপর থেকেই খোলা আছে, তো ও ভাবছে ওপর থেকেই নামবে। আর এত সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, পুরো আকাশটা মেঘলা, অসাধারণ পরিবেশ। তো ভাবলাম আমরা কি করব, সকালে ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল আর কি। তো যেতে পারিনি, ওই জন্য আর কি ভাবলাম যে একটু যাই, ছাদে যাই। আর এখানে না সমস্ত বাড়িতেই এরকম মানে ফ্ল্যাট বাড়ির মতো, কেউ কারোর বাড়িতে যায়ও না। সবাই অ্যাকচুয়ালি সবাই কর্মতে ব্যস্ত, তার জন্য দেখো বিকেল হলে কিন্তু এখানে যে খুলবে মানে খেলাধুলা, খোলামেলা একটা পরিবেশে খেলা করবে সেরকমও না। দেখো সমস্ত বাড়ি এখানে। তো আমিও ভাবলাম যে তাই যাই, একটু ঘরে থেকে থেকে বোরিং লাগছে, যেহেতু ঘুরতে যাওয়ার প্ল্যানটা হলো না। তো ভাবলাম যে তাহলে এখন যাই, গিয়ে একটু ছাদে গিয়ে খোলামেলা পরিবেশ একটু ভিডিও করে আসি, তোমাদের সাথে দেব। আর আকাশটা যা লাগছে না, ও অসাধারণ। পুরো আকাশটা একদম মানে লোডশেডিং এর মতো হয়ে গেছে। একটা মানে কালো মেঘ ঘনিয়ে আসছে, আর চারিদিকে হাওয়া উঠেছে, দমকা হাওয়া। আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য, চারিদিকে কি সুন্দর গাছগুলো পাতাতে মানে একদম হাওয়ায় দুলছে। আর এখানে কদম ফুল গাছ না মনে হচ্ছে এটা, কি সুন্দর। মানে এখানে আমি শুধু দেখছি। আর একটা জিনিস দেখো গাইস, একটা জিনিস দেখো, তিনতলা ছাদের উপরে ঝিঙে গাছ তুলেছে এরা। এরা কিন্তু ভীষণ সবজি চাষ করতেও ভালোবাসে। ওই যে দেখা যাচ্ছে ঝিঙে গাছ একদম নিচতলা থেকে উপরতলা। একটু ক্যামেরাটা নিয়ে আসে, একদম নিচ থেকে পুরো উপরে, মানে দোতলা ছাদে উঠে গেছে। আর আগেই দেখেছিলে যে আমি ব্লগ ভিডিওতে যে ঠাকুরের মন্দিরটা শেয়ার করেছিলাম, আমি বলেছিলাম যে আমার মাসিমণির বাড়িতে প্রায় প্রায় বলতে পারো 10 থেকে 15 বছরের ঠাকুর আছে। আর সেই মন্দিরে দেখো, এখানে ফ্ল্যাট বাড়িতে সমস্ত বাড়িতেই কিন্তু এখানে তো আলাদা করে মন্দির করা সম্ভব নয়, তাই সেই মন্দিরের চূড়াটাকে এখানে দোতলা ছাদের উপরে করে দিয়েছে। তো দেখো লেখা আছে ওম। তো যেহেতু মহাদেব, আর মহাদেবের ত্রিশূল তো থাকবেই চূড়াতে, ওই জন্য এত সুন্দর করে একটা ত্রিশূল মানে মন্দিরের চূড়া করেছে।